একটু যদি ভালো কিছু খেতে ইচ্ছে করে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। খুব বেশি উপকরণের দরকারও হয় না। তাছাড়া এত কম সময়ে বানিয়ে নেওয়া যায়। হাতে যদি সময় কমও থাকে তাও বানিয়ে নিতে পারবেন। কোনো রকম বেলাবেলির ঝামেলাও নেই। এত হালকা একটা জলখাবার, দেখবেন মুখে দিতেই মিলিয়ে যাবে, এতটা নরম তুলতুলে হয়। একদিন যদি বাড়িতে বানানো হয় দেখবেন বাড়ির সবাই রোজ বানানোর আবদার করবে। খেতে এতটা ভালো লাগে। আর এভাবে করে তৈরি করে কিন্তু আপনারা সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিন বক্সও কিন্তু বানিয়ে ভরে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব সহজে মাত্র কয়েক মিনিটে দারুণ একটা হেলদি টেস্টি জলখাবারের রেসিপি শেয়ার করব। হাতে সময় কম থাকলেও ঝটপট তৈরি করে নিতে পারেন। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে অল্প একটু নিয়ে নিচ্ছি ময়দা। ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণ অনুযায়ী নিতে হবে ময়দা। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাটি মেপে এক বাটি নিয়ে নিয়েছি। এবার ঠিক এই বাটি মেপে আমি 1.5 বাটি জল নিয়ে নিচ্ছি। আমি এক বাটি ময়দার জন্য 1.5 বাটি জল নিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নেব। এবারে নিয়েছি একটা ডিম। এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান ডিমটা কিন্তু স্কিপ করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখুন, বেশ সুন্দরভাবে এরকম একটা পাতলা টাইপের মিশ্রণ বানিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে আমি একটু সাইডে সরিয়ে রাখছি, ততক্ষণে একটা পুর তৈরি করে নেব। এদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই অল্প একটু সাদা তেল গরম করে নেব। তেলে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো, দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দেখুন, সুন্দর করে নেড়ে চেড়ে ডিমের ঝুরঝুরি তৈরি করে নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি একটা বাটিতে। যখন এই ডিমের ঝুরঝুরিটা হালকা ঠান্ডা হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের শসা কুচি, অল্প একটু কুচনো পেঁয়াজ, ধনেপাতা কুচি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা, সামান্য টমেটো সস, অল্প একটু গ্রিন চিলি সস। সবকিছু এবারে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি, একটা পুর তৈরি হয়ে গেল। একবার হলো কিন্তু এরকম একটা পুর বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে গ্যাস ধরিয়ে এদিকে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে রেডি করে রাখা মিশ্রণ থেকে 1 হাতা মতন মিশ্রণ নিয়ে এই প্যানে নিয়ে নিচ্ছি। ভালো করে চারদিকে একটু ছড়িয়ে নিতে হবে। সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি। এই সময় গ্যাসের আঁচটা একদম হালকা আছে রেখে একদম কিছুক্ষণ অপেক্ষা করব। দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা সুন্দরভাবে উপরের দিকে একদম শুকিয়ে আসবে আর সাইড থেকেও সুন্দরভাবে ছেড়ে যাবে। একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে কি এটা খুব সুন্দর ভাজা হবে। খুব বেশি তেলের দরকারও পড়বে না, এক্সট্রা করে তেল দিতে হবে না। একটু ব্রাশ করে নিলে কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। উল্টে দিচ্ছি, উল্টে এই দিকটাও একটু ভালো করে ভেজে নেব। একদম কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে মাঝখানে বেশ কিছুটা পুর। পুরটা দিয়ে এপাশ আর ওপাশ থেকে ভালো করে এভাবে করে সাইড থেকে ভাজ করে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে।
কত সহজে দেখুন এগুলো তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেছে। এই দিকটা একটু ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেল। সেম ভাবে আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এরকম করে 1 হাতা মতন মিশ্রণ নিয়ে ছেড়ে দিচ্ছি। এবারে চারদিক থেকে এভাবে করে একটু ছড়িয়ে নিতে হবে। সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি। এবার একটু অপেক্ষা করার পর সামান্য একটু তেল আমি এরকম করে ব্রাশ করে দিচ্ছি। উল্টে দিয়ে হালকা করে এদিকটাও একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি মাঝখানে কিছুটা পুর। ঠিক এরকম করে ভাঁজ দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যায়। খুবই সহজ এগুলো বানানো। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু দারুণ সুন্দর একটা রেসিপি বানানো হয়ে যায়। তো বাকিগুলো ঠিক আমি এরকম করে তৈরি করে নিচ্ছি। সবগুলো সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। দেখুন কি দারুণ দেখাচ্ছে আর কতটা নরম তুলতুলে হয়েছে এগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে। একদম নরম হালকা একটা খাবারের রেসিপি। খুব সহজে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সকালের জলখাবারে বা হালকা টিফিনের জন্য বা টিফিন বক্সেও কিন্তু বানিয়ে দিতে পারেন। আর বিশেষ করে একবার এরকমভাবে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে ভরে দেবেন। এত খুশি হয়ে খাবে দেখবেন টিফিন বক্স পুরো খালি হয়ে আসবে। খেতে দুর্দান্ত হয়, সাথে একটু সস নিতে পারেন, ভীষণ মজার খেতে। তো বন্ধুরা আজকে ব্রেকফাস্টের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।